রাজেন ভাই আমনে সিন্ডি আইছে রে ভাই, সিন্ডি আইছে তো ভাই, আমনে সিন্ডি। ফার্স্ট ক্লাস ঘুমটা ভেঙে দিলে। আমনে সিন্ডিটা নেন আর সাইকেলটি দেন। আবার যেতে জ্বালিয়ে যা। আল্লাহরে দিছে। ওই ভগবান চাঁদে দিতাছি ওস্তাদ। बाबा चिट्ठी में फूल, फूल में चिट्ठी। अरे जरूर कोई बात लिखा है मिठी मिठी। পয়রফলা পি 29 না, বেঙ্গলিতে পড়বো না, ইংরেজিতে পড়তে হবে। হোয়াট ইজ দিস? দিস ইজ এ কাঁচামরিচ। হোয়াট ডগ ক্যাট রাইস zigzag into the field. MacGyver going, Knight Rider coming. টার্জে ইংলিশে মারতেছ, ডেঞ্জারাস। সারা জীবন কাটালাম সাহেবদের বাচ্চাদের মতো ইংলিশ মিডিয়ামে, বেঙ্গলি জানবো কি করে? তুই শালা বাঙালি। এই 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 কদিন কি যেন একটা স্কুলে লেখাপড়া করলি? নাইট স্কুলে। হ্যাঁ, পর দেখি। প্রিয়, আমি নেই বলে কি ঘরটাকে একটু গুছিয়ে রাখতে পারো না? এখন থেকে শিখতে চেষ্টা করো। আজ আমি গুছিয়ে দিয়ে গেলাম। শালা আর কি লিখেছে পড়তো? আর তো কিছু লেখে নাই, লেখা আছে পিজ্জা নালা। জানান আমার মানুষের নাম হয় নাকি? হয় ওস্তাদ, তোমার নাম যদি টার্জেন হয়, জানালা অন্য কারো নাম হইব না কেন? কিন্তু ওস্তাদ, জানালাটা কে? ওস্তাদ, জিন পড়ি না তো? তোর জিনপুরের কাঁচা পড়ি শালা। আসুন, ঘরটা আমার তোর নিজের হাতে ঠিকঠাক করে রাখ। আচ্ছা ওস্তাদ। যে করেই হোক এই চামচাটাকে হাত করতেই হবে। মাল ছাড়। ট্যাক্স দে। গভর্নমেন্টের স্যার, ট্যাক্স দেবো কেন? ট্যাক্স দে। কলা খা। ট্যাক্স দে। এটা তো মিউনিসিপ্যালিটির গাড়ি, আর এর জন্য তো দিবি। কলা খা। ট্যাক্স দে। আমি ফকির মানুষ বাবা, আমার কাছে টাকা পয়সা কিছুই নেই। এইবার দে। বাবা, কলা খা। তোমার একটা চিঠি আছে। আমার চিঠি? হ্যাঁ। আমাকে আবার কে চিঠি লিখবে? আমার তো কেউ নেই। তুই লিখিসনি তো? খাইয়া কাম নাই, আমি লেখবো কেন? তোমার কোন আত্মীয় স্বজনে লেখছে? আত্মীয় স্বজন? তাহলে নিশ্চয় শ্বশুর বাড়ির আত্মীয় স্বজন। সবসময় যাওয়া আসা আছে তো। কত চোর ডাকাত লুচ্চা বদমাশের সাথে একটু দেখা হয়, নিশ্চয়ই তারা কেউ লিখেছে। বল। ওস্তাদ, কয় দিন যাবৎ গুড় আমার খাই না তো, তাই চোখে একটু কম দেখি। চোখে কম দেখিস না লেখাপড়া ভুলে গেছিস? মূর্খ কোথাকার। ডাক কাউকে। আচ্ছা, এটা কি সবই তো অশিক্ষিত। শিক্ষিত পাচ্ছ কে না? এই যে আপা, আসেন আসেন আসেন। ভালো কেন ডেকেছো? না মানে এই চিঠিটা একটু পড়তে হইব। প্রিয় টার্জেন, কেমন আছো? হ্যাঁ, ভালো আছে। আমি জানি তুমি ভালো আছো। থামলেন কেন? পড়েন। সেই রাতের পর সত্যি তুমি আমাকে ভুলে গেছো। মানে? মানে পরে বুঝে না, আপনি পড়েন। আমি কিন্তু তোমাকে ভুলিনি। কি করে ভুলি বলো? আমার যে সবকিছু তোমার কাছে। আমার কাছে?
হ্যাঁ, আমাকে জিরো করে নিজে হিরো সেজে বসে আছো, তা আমি হতে দেব না। ইতি জানালা। হ্যাঁ, শালার জানালা আমার সাথে আর কি মানে? কে এই জানালা? এই, তুই নিশ্চয় জানিস। বল কোথায় পেলে এই চিঠি? পিয়ন দিতে। পিয়নকে বলবি আমার চিঠির দরকার নেই। এরপর যদি চিঠি ফিটি পাই, শালা পিয়নের 12টা বাজিয়ে ছাড়বো। আচ্ছা ঘুমবো, ঘুমটা দিয়ে যে চিঠি পড়লো আমার টিচারের ঘরের দিকে গেল, মেয়েটাকে তো আগে দেখিনি। খারাপ অবস্থা। মেয়ে তো টিচারের আত্মীয়, গ্রাম থেকে আইছে। আত্মীয় না টিচারের মেয়ে? না ওস্তাদ, আত্মীয়। মেয়ে তো তোমার ভয়ে হোস্টেলে থাকে, ডাক্তারি পড়ে। আমি পাশ করেছি। আমি জানতাম তুই পাশ করবি। আল্লাহ আমাদের দিকে মুখ তুলে চেয়েছেন। কে? ও মাসুম, আমার সাথে পড়ে। ছেলেদের মধ্যে অনেক ভালো রেজাল্ট করেছে। খুব ভালো। আসসালামু আলাইকুম। আমার মা বাবা নেই, তাই রেখার সঙ্গে মায়ের দোয়ার ভাগ বসাতে এসেছি। সন্তান মনে করে আমাকে দোয়া করবেন না মা? মা যখন ডেকেছো, মন প্রাণ দিয়ে দোয়া করি, আল্লাহ তোমাকে আরো বড় করুক। এসো বাবা, ঘরে এসো। আয়। ও মিনা আমার ছাত্রী, আর ও মাসুম রেখার সাথে পড়ে। ওরা দুজনেই ডাক্তারি পাশ করেছে। তোমরা বসো, আমি তোমাদের জন্য মিষ্টি নিয়ে আসছি। কংগ্রেচুলেশন। কিন্তু ভাই, তোমার জায়গা তো আমি দখল করে নিয়েছি। ঘরে ঢুকিয়ে আমি বুঝতে পেরেছি। তাছাড়া মার চিঠিতে আপনার কথা পড়তে পড়তে আমার মুখস্থ হয়ে গেছে। আপনি বসুন, আমি চা করে নিয়ে আসছি। বসো ভাই। মিনা আপা, তুমি এখানে? হ্যাঁ ভাই, ছোট্ট একটা সংসার সাজাবার আশায় এই বস্তিতে পড়ে আছি। তোমার কথাটা ঠিক আমি বুঝতে পারলাম না। সেই রাতে যে আমার জীবনটাকে অন্য পথে নিয়ে গেছে, সে এখানেই থাকে। কিন্তু এ কথা এখানকার কেউ জানে না ভাই। এ কথা জানাজানি হলে আমার শেষ আশাটুকু শেষ হয়ে যাবে। ঠিক আছে, কেউ জানবে না। যাকে, ডাক্তার যখন হয়েছো, এবার বিয়ে করে ঘরে বউ নিয়ে এসো। হ্যাঁ আপা, আমিও তাই ভাবছি। পছন্দের মেয়েও আছে, কিন্তু বিয়ের প্রস্তাব দেবে কে? ভাইয়া তো বিদেশে চলে গেছে। ভাইয়া যখন নেই, বোন তো আছে। পছন্দের মেয়েটি কি? এই ঘরে আছে। এই ঘরে আছে? কে ঘরে আছে? আমার ভাইয়ের পছন্দ করা মেয়ে। মতামত জানাও তো, মাকে বলি। আয়, এগুলো এখানে রাখ, আর এই প্যাকেটটা মহল্লার সবাইকে দিয়ে দিবি। যা রেখা, মাসুম আর মিনাকে মিষ্টি দে। আচ্ছা মা, মিষ্টি খাওয়ার উপলক্ষ শুধু একটা না, আরো একটা আছে। বুঝলাম না তো। এদিকে এসো। সবই তো বুঝলাম, কিন্তু আর কিন্তু না মা। ওদের সঙ্গে আমার আলাপ হয়েছে, ওরা দুজন দুজনকে চায়। মাসুম, মাকে সালাম করো। বেঁচে থাকো বাবা, তোমরা সুখী হও। তোর হাতে কে?